আসসালামু আলাইকুম চাকরি প্রার্থী ভাই ও বোনেরা, সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের মাঝে 10ম গ্রেডের একটি রয়্যাল জব সার্কুলার নিয়ে হাজির হয়েছি। বন্ধুরা, আমার স্ক্রিন দেখে আপনারা ইতিমধ্যে বুঝতে পেরেছেন আমি বাংলাদেশ পুলিশের সাব ইন্সপেক্টর 2024-এর দ্বিতীয় সার্কুলার নিয়ে হাজির হয়েছি। আপনারা সবাই জানেন 10ম গ্রেডে যতগুলো জব সার্কুলার প্রকাশিত হয় তার মধ্যে পুলিশের সাব ইন্সপেক্টর পদটি অনেক আকর্ষণীয়। অনেকের ড্রিম জবের মধ্যেও এটি রয়েছে। যাদের স্বপ্ন পুলিশের সাব ইন্সপেক্টর পদে চাকরি নেওয়া, তাদের জন্য আজকে আমি ভিডিওটি তৈরি করেছি। ভিডিওতে আপনারা শিক্ষাগত যোগ্যতা, পরীক্ষা পদ্ধতি, লিখিত, মৌখিক, ভাইবা সকল কিছু সম্পর্কে বিস্তারিতভাবে জানতে পারবেন। চলুন বন্ধুরা, আমরা সার্কুলার বিস্তারিত সম্পর্কে জেনে নিই। প্রথমে আমরা প্রার্থীর বয়স, যোগ্যতা, অভিজ্ঞতা সম্পর্কে জানব। প্রার্থীর বয়স 20শে অক্টোবর 2024 খ্রিস্টাব্দে 19 হতে 27 বছরের মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়সসীমা 32 বছর। সরকারের সর্বশেষ জারিকৃত প্রজ্ঞাপন অনুযায়ী কোঠা নির্ধারণ করা হবে। শিক্ষাগত যোগ্যতা অনুমোদিত যে কোনো বিশ্ববিদ্যালয় হতে স্নাতকোত্তর বা স্নাতকোত্তর ডিগ্রি। কম্পিউটার ব্যবহারের দক্ষতা, অভিজ্ঞতা, অবশ্যই কম্পিউটার ব্যবহারের দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে এবং সব পাশাপাশি সার্টিফিকেট থাকতে হবে। জাতীয়তা বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে জন্মসূত্রে। অবস্থা অবশ্যই প্রার্থীকে অবিবাহিত থাকতে হবে। তালাক প্রাপ্ত বা তালাক প্রাপ্তা গ্রহণযোগ্য নয় এবং শিক্ষানবিশ শেষ না হওয়া পর্যন্ত বিয়ে শাদী করা যাবে না। শারীরিক মাপ অবশ্যই পুরুষদের ক্ষেত্রে 5 ফুট 6 ইঞ্চি হতে হবে, মহিলাদের ক্ষেত্রে 5 ফুট 4 ইঞ্চি হতে হবে। বুকের মাপ স্বাভাবিক অবস্থায় 32 ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় 34 ইঞ্চি। মহিলাদের ক্ষেত্রে বুকের মাপের প্রয়োজনীয়তা নাই। ওজন আপনার উচ্চতা অনুযায়ী ওজন নির্ধারিত হবে। সেক্ষেত্রে আপনারা BMI দিয়ে আপনার উচ্চতা দিয়ে আপনার পরিমাপ করে দেখতে পারেন। দৃষ্টিশক্তি অবশ্যই 6/6 হতে হবে। যে ধরনের শর্তাবলী আছে আপনাদের কারোর সাথে যদি মিলে যায় অবশ্যই আপনারা আবেদন করবেন। আবেদনের সময় আপনারা এটা খেয়াল রাখবেন, উচ্চতা আপনাদের যা আছে তার থেকে অবশ্যই 1-2 ইঞ্চি বাড়াই দেবেন, কারণ এটা আপনার যে স্কোর নির্ধারিত হবে আপনি পরীক্ষায় টিকবেন কিনা, বাছাই পর্বের জন্য আপনি যোগ্য হবেন কিনা, আর সেই ক্ষেত্রে আপনার স্কোর বাড়াতে সহায়ক ভূমিকা পালন করবে। অবশ্যই আপনারা 1-2 ইঞ্চি উচ্চতা বাড়াই দিবেন। এখন আমরা লিখিত পরীক্ষা পদ্ধতি সম্পর্কে জানব। যারা পূর্বে পরীক্ষা দিয়েছেন তারা তো জানেন কী ধরনের প্রশ্ন আসে। যারা না জানেন তাদের জন্য আমি লিখিত পরীক্ষার মান বন্টন সম্পর্কে বিস্তারিত আপনাদের বলবো। প্রথমে আমরা ইংরেজিতে বলতেছি। ইংরেজি 50 মার্কের পরীক্ষা হয়। তার মধ্যে 10 মার্কে থাকে আপনার বাগধারা, যেটাকে আমরা বলি ইংরেজিতে ফ্রেজ অ্যান্ড ইডিয়মস। তারপর আপনার ট্রান্সলেশন আসবে এবং কম্পোজিশন আসবে। কম্পোজিশন 20 মার্কে থাকে। আপনার যে কোনো সমসাময়িক বিষয়ের উপরে একটা ইংরেজিতে রচনা আসতে পারে, সেটা আপনাকে লিখতে হবে এবং ট্রান্সলেশন আসবে। প্লাস বাগধারা, যেটাকে আমরা বলি ফ্রেজ অ্যান্ড ইডিয়মস, এটা আসবে। এখান থেকে আপনি দেখা যাচ্ছে যে 25 মার্ক পেলে আপনি পাস করবেন। আবার একই সাথে অর্ধেক পরীক্ষা ইংরেজি শেষ হওয়ার পরে বাকি টাইমটা বাংলা রচনা ও কম্পোজিশন পরীক্ষা হবে। সেখানে বাংলায় বাগধারা থাকবে, বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ থাকবে এবং বাংলার উপরে সমসাময়িক বিষয়ে থেকে একটা রচনা লিখতে হবে আপনাকে। রচনাতে 20 মার্ক, অনুবাদে 20 মার্ক এবং আপনার বাগধারাতে 10 মার্ক থাকবে। এখানে ভালো করতে পারলে আপনি টেকার জন্য অনেক দূরে এগিয়ে যাবেন। দ্বিতীয় দিন আপনার সাধারণ জ্ঞান ও গণিত পরীক্ষা হবে। সাধারণ জ্ঞান 50 মার্কের হবে, গণিত 50 মার্কে থাকবে। সাধারণ জ্ঞান আপনার সমসাময়িক বিষয় নিয়ে সাধারণ জ্ঞান যেগুলো আছে বিভিন্ন BCS সব বিভিন্ন লিখিত পরীক্ষায় আসছে, সেখান থেকে যদি আপনি পড়েন আপনি আশা করা যায় 80 থেকে 90% কমন পাবেন। এখন আমি আপনাদের গণিত পাঠটা সম্পর্কে বলবো। সরকারি চাকরিতে যতগুলো পরীক্ষা হয় তার মধ্যে সবথেকে সহজ গণিত আসে সাব ইন্সপেক্টর পরীক্ষাতে। এখানে শুধু পাটিগণিত থাকবে। আর এই পাটিগণিতের প্রস্তুতির জন্য আপনাকে 8ম শ্রেণীর যদি পাটিগণিত চ্যাপ্টারগুলো আছে সেগুলো পড়তে হবে এবং দেখা যাচ্ছে 9ম শ্রেণীতে পাটিগণিত টাইপের যে বীজগণিতগুলো আছে সেগুলো পড়লে আপনার পাটিগণিতের যে প্রস্তুতি 50 মার্কের প্রস্তুতি এটা আপনার সম্পূর্ণ হয়ে যাবে। যদি এরপর আপনার কনফিউশন থাকে আপনি 7-এর বইতে থেকে পাটিগণিতের যে চ্যাপ্টারগুলো সেগুলো দেখতে পারেন। আমরা মনস্তত্ত্বর কথা বলতেছি। মনস্তত্ত্ব, মেন্টাল অ্যাবিলিটি যে বিষয়টা, এটা আপনারা সবাই জানেন যারা BCS পরীক্ষা দিয়েছেন। BCS-এ যে মেন্টাল অ্যাবিলিটি আসে সেই বই থেকে, লিখিত বই থেকে আপনারা যদি মেন্টাল অ্যাবিলিটির প্রিপারেশন নেন তাহলে 50-এর মধ্যে আপনারা আশা করি 45 পাবেন, যেটা আপনার চাকরি পাওয়ার জন্য অনেক দূর আপনাকে আগে নিয়ে যাবে। এটা ছিল আপনাদের লিখিত পর্ব। এই লিখিত পর্ব পরীক্ষা সবগুলো শেষ। এখন যারা লিখিত পরীক্ষা পাশ করবেন তাদের কম্পিউটার দক্ষতা পরীক্ষা দিতে হবে। এই পরীক্ষা আপনাকে MS অফিস, ওয়েব ব্রাউজিং, ট্রাবল শুটিং এগুলোর উপর আসবে। আপনি কিছু টাইপ দিতে পারে যেগুলো আপনি খুব সহজেই, যদি কম্পিউটার সম্পর্কে আপনার নলেজ থাকে, খুব সহজে আপনি পাস করতে পারবেন।
কম্পিউটার পরীক্ষা পাশ করলে আপনি বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত হবেন। এই পরীক্ষা যদি আপনি চূড়ান্তভাবে পাশ করেন, সেই ক্ষেত্রে আপনাকে স্বাস্থ্য পরীক্ষা দিতে হবে, যেটা খুবই একটা গুরুত্বপূর্ণ পার্ট। স্বাস্থ্য পরীক্ষা যদি কেউ অযোগ্য হয়, তাহলে সে নিয়োগের জন্য বিবেচিত হবে না। স্বাস্থ্য পরীক্ষায় যদি আপনি সফলভাবে উত্তীর্ণ হন, সেই ক্ষেত্রে আপনাকে মৌলিক প্রশিক্ষণের জন্য সারদাতে 1 বছরের ট্রেনিং নিতে হবে। কারণ আপনি কিছু সুযোগ সুবিধা পাবেন, যেটা দিয়ে দেখা যাচ্ছে আপনি আপনার ব্যয় নির্বাহ করতে পারবেন, এবং চূড়ান্তভাবে যদি আপনি প্রশিক্ষণ শেষ করতে পারেন, সেই ক্ষেত্রে আপনি চাকরিতে শিক্ষানবিশকাল হিসেবে 2 বছর চাকরিতে আপনি চাকরি করবেন। আর 2 বছর সফলভাবে চাকরি করার পর আপনি পার্মানেন্ট হবেন। আর সেক্ষেত্রে আপনি বেতন পাবেন 2015 সালের জাতীয় বেতন স্কেল অনুযায়ী 16 থেকে 38,640 টাকা স্কেলে। এছাড়া আপনি চাকরিকালীন সময়ে জাতিসংঘ যাওয়ার জন্য সুযোগ পাবেন, সেখানে গিয়ে আপনি প্রচুর টাকা বৈধভাবে ইনকাম করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের সার্কুলার সম্পর্কে বিস্তারিত। অবশ্যই আপনারা যাদের যোগ্যতা আছে সবাই আবেদন করবেন। দেখা হবে। থ্যাংক ইউ।